আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে বরগুনা যাওয়ার। এখন আছি আমতলী ফেরিঘাটে। জাস্ট 1 মিনিটের জন্য ফেরিটা মিস করেছি, তো কি আর করা, বাধ্য হয়ে এই নৌকায় বাইক উঠাতে হয়েছে। আজকে আমার সাথে বরগুনা যাচ্ছে আমার বন্ধু শাওন আর আমি। মূলত ওর একটি কাজই বরগুনা যাওয়া। এখন আছি পায়রা নদীর মাঝখানে। বিশেষ করে এই নদীটা তুলনামূলক কিছুটা বড়। ওই যে দেখছেন ফেরিটা চলে গেছে। জাস্ট 1 মিনিট বললেও ভুল হবে, জাস্ট 30 সেকেন্ডের জন্য ফেরিটা মিস করেছি। নদী পার হওয়ার পরই বরগুনা সদর উপজেলা শুরু। এই জায়গা থেকে বরগুনার দূরত্ব 14 কিলোমিটার। বরগুনা যাওয়ার এই রাস্তাটা একদম মাখনের মতো স্মুথ, অনেক সুন্দর একটি রাস্তা। এর আগে আমি একবার বরগুনা এসেছি, তাও 4-5 বছর আগে। আর আজকে যাচ্ছি আমরা একদম বরগুনা মেইন শহরে। আমরা এসে পড়েছি একদম বরগুনা মেইন শহরে। বরগুনা শহরে ঢোকার প্রবেশ পথ হচ্ছে এটার নাম হচ্ছে বরগুনা টাউন হল। আমরা ঠিক দুপুরবেলা গলাচিপা থেকে রওনা দিয়েছি, তাই দুপুরবেলা কিছু খাওয়া হয়নি। এখন কিছু খেয়ে পুরো বরগুনা শহরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আমিও ঘুরে দেখবো। আজকে বরগুনা শহরের মধ্যে যে কটা সুন্দর প্লেস আছে সবগুলোই আপনাদেরকে দেখাবো। বরগুনা শহরে ঢোকার পরই সর্বপ্রথম আপনাদের চোখে পড়বে এই সুন্দর রোডটা। আজকে বরগুনা ঘোরা শুরু করবই বরগুনা জেলা স্কুল থেকে, কারণ এই স্কুলটা আমি ফেসবুকে অনেক দেখেছি, তাই আজকে সামনাসামনি আসলাম দেখার জন্য। এই স্কুলটা বরগুনার সব থেকে পুরানো স্কুল। এটা স্থাপিত হয়েছে 1931 সালে। এরপর যাব বরগুনার সব থেকে সুন্দর জায়গায়, কারণ বরগুনার যত ভাই বেড়াদার আছে আমার, সবাইকে দেখতাম এই জায়গায় এসে ভিডিও বা সেলফি তুলে। এই জায়গার নাম হচ্ছে পৌর নাথপট্টি লেক বরগুনা। জায়গাটা সত্যি বলতে খুবই সুন্দর একটি জায়গা, কারণ বরগুনার মেইন শহরের প্রাণ কেন্দ্রে এত বড় একটি লেক। বরগুনার মানুষজন বিকেলবেলা এই জায়গায় ঘুরতে আসে, যা বুঝতে পারলাম। লোকজনের ভিড় দেখে বুঝতে পেরেছি বিকেলবেলা মানুষজন এই জায়গায় বেশি ঘুরতে আসে। আর সত্যি বলতে জায়গাটা খুবই সুন্দর। বরগুনা শহরটা আপনাদেরকে আরো সুন্দর মতো ঘুরে দেখাতে পারতাম, কিন্তু আমার বন্ধু ভালো মতো ভিডিও করতে পারে না, এই জন্য ভালো মতো দেখাতে পারিনি। যতটুকু পেরেছে ততটুকুই আপনাদেরকে দেখালাম। নেক্সট লোকেশন হচ্ছে বরগুনা জেলা সার্কিট হাউস। সার্কিট হাউসে আসার পর দেখলাম এই জায়গায় কাজ চলতেছে। মনে হচ্ছে নতুন করে আবার সার্কিট হাউস বানাবে। সার্কিট হাউসটা দেখে তেমন একটা ভালো লাগেনি, তার থেকে আমাদের পটুয়াখালী সার্কিট হাউসটা বেশি সুন্দর। সার্কিট হাউসের পাশেই হচ্ছে বরগুনা ডিসি পার্ক। এই জায়গাটা বেশ সুন্দর। ডিসি পার্কে আসার পর দেখলাম এই জায়গায় ইয়ামার কোনো ইভেন্ট চলছে। যেহেতু আমি একজন ইয়ামা লাভার, তাই না দাঁড়িয়ে পারলাম না। আসার পর দেখলাম সাইকেল প্লাস বাইকের অনেকগুলো স্ট্যান্ড চলছে। হাতে বেশি সময় ছিল না, তাই দেখতে পারলাম না। তাড়াহুড়ো করে চলে আসলাম নেক্সট লোকেশন দেখার জন্য। কিন্তু এই জায়গাটার নাম আমি জানি না, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। তারপর আসলাম বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে। এটি ডিসি পার্কের সাথেই অবস্থিত। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরগুনা মেইন রোড। আমাদের নেক্সট লোকেশন হচ্ছে বরগুনা পৌরসভা। বরগুনা পৌরসভাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। বরগুনা পৌরসভাটা একদম বরগুনা সদর রোডের সাথেই অবস্থিত। তার সাথেই হচ্ছে বরগুনা লঞ্চঘাট। বরগুনা লঞ্চঘাট ও বরগুনা পৌরসভা একদম পাশাপাশি। সত্যি বলতে আজকে বরগুনা শহরটা ঘুরে দেখলাম। বরগুনা শহরটা খুবই সুন্দর এবং পরিপাটি, সবকিছু একদম গোছানো। খুবই সুন্দর করে বরগুনা শহরটা একদম সাজানো। আজকে হাতে সময় ছিল না, তাই সম্পূর্ণ ঘুরে দেখাতে পারলাম না। যতটুকু পেরেছি আপনাদেরকে দেখালাম। নেক্সটে যদি আসি কখনো, তখন সবকিছু আবার ভালো মতো দেখাবো। আজকে এই পর্যন্তই ছিল, এখন বাড়ি ফিরবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।